গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ কৌশিকে। তো যেমনটি আমি বলেছিলাম যে লাস্ট ভিডিওতে রিসেন্টলি আমি যাব নাসিকে। তো আজকে সেই দিন, আজকে হলো 16 এপ্রিল 2024। আজকে এই এখন বাজে সকাল 7টা প্রায়, যেখানে আমার 6টার সময় বেরোনোর কথা সেখানে 7টা বাজছে। তো আজকে আমি যাব নাসিকের উদ্দেশ্যে। ওখানে আমার এক পুরনো বন্ধু, এক কালিগস, তার সাথে দেখা করব। আর একটু সকাল সকাল বেরোনোর অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল, বাট পসিবল হয়নি 6টার দিকে, কারণ পুনেতে এখন প্রচণ্ড গরম। আমি অলরেডি স্নান করে মানে রেডি হয়েছি, তার মধ্যেই অলরেডি ঘেমে গেছি। তো ফুল হাতা শার্ট পরেছি, যেহেতু প্রচণ্ড গরম আর কি, সেই কারণে ফুল হাতা শার্ট পরেছি যাতে গরমটা একটু কম লাগে, ট্যান না পড়ে বেসিক্যালি, সেই কারণে। তো ভিডিওটা এখানে থেকে স্টার্ট হলো। এরপরে আমি মোটর ব্লগিং মোডে চলে যাব। তো সেখানে একটাই প্রবলেম, যেটা হচ্ছে কি যে ভয়েস আমি মোটর ব্লগিং করার সাথে সাথে আমি দিতে পারবো না, যেহেতু আমার যে অ্যাকশন ক্যামেরাটা আছে সেইটার মাইকটা সেরকম খুব একটা ভালো না, বা সেটাতে এক্সটার্নাল মাইক লাগানোর কোনো অপশন নাই আর কি। তো সেখানে আমি ভয়েস ওভার দেবো অবভিয়াসলি। তো সবাই সঙ্গে থাকুন এবং এনজয় করুন আমার ফার্স্ট মোটর ব্লগিং ভিডিও। তো চলে এসেছি মোটর ব্লগিং মোডে। অনেকটা রাস্তায় আমার চলা হয়ে গেছিলো। বেসিক্যালি মাঝে অনেক কটাই ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য ভিডিওগুলো হয়নি। রেকর্ড হয়েছে কিন্তু প্লে হচ্ছে না, কেন কে জানে। তো এখানে মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে হচ্ছে কি আমি মোবাইলটাকে একটা মানে স্কুটির জন্য স্পেশালি পাওয়া যায় আর কি, এটা আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। এটা একটা কাইন্ড অফ ব্যাগ টাইপের, যেখানে ওয়াটারপ্রুফও আছে আর কি। তো এটাতে ক্যারি করে আপনি মোবাইল নিয়ে যেতে পারেন। মোবাইল হোল্ডার বাইকের জন্য আলাদা করে যেগুলো পাওয়া যায়, না ক্যারি করে এরকমভাবে ব্যাগের মধ্যেও নিয়ে যেতে পারেন। তো এইটা অনেক দিন ধরে আমি ইউজ করছি। তো এটা লুজ হয়ে গেছে আর কি, বেসিক্যালি এলাস্টিক সিস্টেম আছে, তো সেটা অনেকটা বেশি স্ট্রেচ হয়ে গিয়ে লুজ হয়ে যায়। তো সেই কারণে নিচের দিকে নেমে যাচ্ছিলো এবং আমার লোকেশন দেখতে অসুবিধা হচ্ছিলো। সেই কারণে একটা জায়গায় দাঁড়িয়ে আমি এটা ফিক্স করছিলাম। তো ফাইনালি সেটা অনেকটাই টাইট করতে পেরেছিলাম। দেন তারপরে জার্নি আমার যেরকম স্টার্ট হয়েছিল মোটামুটি চলছে জার্নি আর কি বেসিক্যালি। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তো আমি আবার ওটাকে ফিক্স করে দেন তারপরে আবার যেরকম চলার সেরকম স্টার্ট করে দিয়েছি আর কি বেসিক্যালি। তো দেখতেই পাচ্ছেন অনেক বাইক, ফোর হুইলার যাচ্ছে। তো এই হাইওয়েটা মোটামুটি বেশ ভালোই। খুব একটা যে রাস্তা খারাপ আমি বলবো না, একদমই ছিল না। মাঝে মাঝে অল্প স্বল্প একটু রাস্তায় প্রবলেম থেকেই থাকে, সেরকম ছিল আর কি। তো দেখতেই পাচ্ছেন সামনে আপনারা, যেটা হচ্ছে কি একটা ছোট্টখাটো পাহাড় আর কি। তো মহারাষ্ট্রে বেসিক্যালি ম্যাক্সিমাম জায়গাতেই এরকম অনেক পাহাড় বা ঘাট দেখতে পাওয়া যায়। তো খুবই নেচার ওয়াইজ বলতে গেলে মানে বর্ষাকালের টাইমে একটা অপূর্ব সৌন্দর্য এখানে দেখতে পাওয়া যায়। এই টাইমটা আমি যেহেতু একটা গরমকালের সময়তে গেছি, তো সেখানে একটু গ্রিনারি জিনিসটা অতটা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু এটাই যদি বর্ষাকালের টাইমে যদি মহারাষ্ট্রে যদি ট্রাভেল করা হয় বাই রোড, তো অপূর্ব সৌন্দর্য একটা মানে দেখে আলাদাই ফিলিংস আসবে। মানে কোথায় যেন চলে এসেছি, দেখে মনে হবে যেন কোনো স্বর্গে আমরা যাতায়াত করছি, এরকম ব্যাপার আর কি। তো সামনে দুজন যাচ্ছে যারা উইদাউট হেলমেটে একটা হাইওয়ের উপর দিয়ে ট্রাভেল করছে। এটা তো খুবই রিস্ক, আপনারা এরকমভাবে ট্রাভেল করবেন না।
বেসিক্যালি সবাইকে প্রেফার করব যে উইথ হেলমেটেই যাবেন। তো এটা পুরো একদম স্ট্রেট ওপর দিকে অনেকটাই খাড়া টাইপের রাস্তাটা, তো সেই কারণে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে একটা ট্রাক গেল, সেটাও কিন্তু মানে অনেকটা ধীর গতিতে যাচ্ছে। আগেও যে ট্রাকগুলো যাচ্ছে বা ফোর হুইলারগুলো যাচ্ছে খুবই ধীর গতিতে যাচ্ছে। ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না হয়তো যে কতটা খাড়া টাইপের, একদম উঁচু মানে নিচের থেকে উঁচুর দিকে উঠছে আর কি, যেহেতু এটা পাহাড়ের ওপর দিকে উঠছি, তো সেই কারণে ট্রাকগুলো যেহেতু অনেক সময় ওভারলোডেড থাকে, তো সেই কারণে অনেকটাই ধীরে ধীরে যাচ্ছে আর কি। তো এরকমই নেচারের ভিউ আমি দেখতে দেখতে ট্রাভেল করছিলাম, আমার বেশ ভালোই লাগছিলো। তো শুরুর দিকে আমি একটু আস্তে চালাচ্ছিলাম গাড়ি, মোটামুটি 40 অ্যাভারেজ রাখছিলাম আর কি, 40-এর কাছাকাছি রাখার চেষ্টা করছিলাম। তো দেখলাম যে হাইওয়ে যদি রাস্তা যদি খুবই ভালো হয় তো সেক্ষেত্রে কোনো চট করে প্রবলেম হয় না। তো প্রথমবার মোটামুটি 250 কিলোমিটারের মতো ট্রাভেল করছিলাম পুনে থেকে নাসিক। তো ফার্স্ট টাইম আমার এতটা বড় জার্নি। যারা অলরেডি বাইক রাইডিং করেন, বাইক নিয়ে ট্রাভেল করেন অনেক জায়গায়, তো তাদের ক্ষেত্রে এটা খুবই সামান্য মনে হবে, বাট আমি একটা অ্যাক্টিভা 6G যেটা 100cc স্কুটি আর কি, সেটা নিয়ে ট্রাভেল করছিলাম। তো শুরুর দিকে আমার একটু প্রবলেম হচ্ছিল, বাট ধীরে ধীরে একটা কনফিডেন্স চলে আসে। তো তারপরে যখনই রাস্তা ফাঁকা পাচ্ছিলাম আমি সেখানে মোটামুটি 60 থেকে 70 মানে 80ও অবধিও উঠেছে, যে যেখানে আর কি মোটামুটি শুরুর দিকে আমার অনেকটাই সময় লাগছিল। 50 কিলোমিটার আমি ফার্স্টে ট্রাভেল করেছিলাম, সেটাই আমার যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লেগে গেছিলো। সেখানে নেক্সট 50 কিলোমিটার আমি ট্রাভেল করেছি জাস্ট 45 মিনিটসে। তো এটা একটা পজিটিভ দিক আর কি, বেসিক্যালি বলা যেতে পারে। অনেকটা কনফিডেন্স চলে আসে যখন আস্তে আস্তে আপনি ট্রাভেল করা স্টার্ট করেন টু হুইলারে একটা লং ডিস্টেন্সে। তো আমারও সেক্ষেত্রে ধীরে ধীরে সেই সুবিধাটা হচ্ছিল। তো এখানে হালকা ফুলকা একটা কনস্ট্রাকশন চলছে বলে সেই কারণে একটা বাইপাস টাইপের ক্রিয়েট করা হয়েছে এবং সেখান দিয়ে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কনস্ট্রাকশন চালু আছে। তো এরকম কনস্ট্রাকশন তো চলতেই থাকে। তো আপনারা এনজয় করুন এই রোড ট্রিপটা আমার সাথে। আমি তো নিজে চোখে দেখেছি এবং আপনারা এটা ক্যামেরায় দেখছেন। তো আমার মনে হয় এটাই যে আমি যতটা ফিল করতে পারছি ততটা হয়তো আপনারা এনজয় মানে ফিল করতে পারছেন না, বাট যতটুকু ক্যামেরার মাধ্যমে, এবং আমার ক্যামেরাটা খুব একটা যে দামি গোপ্রো কোয়ালিটি যেরকম খুব হাইফাই হয় সেরকম নয়, একটা নর্মাল অ্যাকশন ক্যামেরা। তো এটাতেও মোটামুটি খারাপ কোয়ালিটি আসেনি। তো এখানটার রাস্তাটা একটু খারাপ, যেহেতু এখানটা কনস্ট্রাকশন চালু আছে। উপরে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ আছে যেটা ফ্লাইওভার, সেটার কনস্ট্রাকশন চলছে। তো কিছু কিছু জায়গায় একটু কনস্ট্রাকশন চলছে, বাকি সমস্ত জায়গায় মোটামুটি ভালোই রাস্তা ছিল। অপূর্ব মহারাষ্ট্রের রাস্তা, পুনে টু নাসিকের রাস্তা তো খুবই দুর্দান্ত। আমি এর আগে ফোর হুইলারে করে পুনে টু মুম্বাই গেছি, ওটা স্ট্রেট মোটামুটি, শুধু লোনাভলার ওখানে একটা খুব ডেঞ্জারাস জায়গা যেখানটা খুব অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এরকম একটা জায়গা আছে, একটা ঘাট আছে। বাট এই রাস্তা খুবই ভালো আমার লেগেছে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। বেসিক্যালি রাস্তায় আর কি বলবো রাস্তা সম্পর্কে, যেহেতু এটা আমি পরে রেকর্ড করছি, ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ কি আমি প্রথমেই বলেছিলাম আমার যে অ্যাকশন ক্যামেরাটা আছে সেটাতে এক্সটার্নাল কোনো মাইক অ্যাড করার কোনো অপশন নাই। তো রাস্তাটা এনজয় করুন। এটা যেহেতু মেন হাইওয়ে থেকে একটা বাইপাস, আগেই বললাম যে কনস্ট্রাকশন চলছে, তো সেই কারণে এখানে একটা বাইপাস টাইপের রাস্তা রয়েছে, বেসিক্যালি বাইপাসই আর কি। সেই রাস্তা দিয়ে যাচ্ছি, একটু রাস্তাটা খারাপ আছে, ছোট রাস্তা, ওয়ান ওয়ে বললে ভুল হবে, মানে সিঙ্গেল রোড আর কি। তো দেখতেই পাচ্ছেন এক সাইড দিয়ে গাড়ি আসছে, যেমন এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর কি।
তো মেবি শায়দ যেটা মনে হচ্ছে আমার যে মেবি হয়তো যখন মেন কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাবে হাইওয়ে, তখন এই রাস্তা দিয়ে যাতায়াতটা অতটা হবে না। যেহেতু এটা একটা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছে, এদিক থেকে মানে চারপাশ থেকে গাড়ি যখন তখন চলে আসছে, তো একটু দেখে গাড়ি চালাতে হবে আর কি এই সমস্ত লোকালিটি জায়গাতে। তো যেহেতু আমার স্কুটি, সেক্ষেত্রে স্পিড খুব একটা থাকে না, তো প্রবলেম হবে না। কিন্তু যারা বাইকে ট্রাভেল করছেন বা যারা সুপার বাইক ইউজ করে থাকেন অনেকেই, তো তাদের যেহেতু স্পিডটা অনেকটাই থাকে, তো সেক্ষেত্রে তাদেরকে একটু দেখে চালাতে হবে আর কি বেসিক্যালি। ফাস্ট ফরওয়ার্ড করার একটাই কারণ যে নাহলে ভিডিওটা অনেকটা বেশি লং হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন রাস্তার যেহেতু একটা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকার রয়েছে। তো স্পিড ব্রেকার থাকার কারণে একটা প্রবলেম কী হয়, আপনার যে যে গতিতে আপনি চলছেন, একটা কনস্ট্যান্ট আপনি চলছেন, তো সেক্ষেত্রে একটা ব্রেক আসলে, যে কোনো কাজের ক্ষেত্রে ধরুন একটা হঠাৎ করে ব্রেক চলে আসলে একটু যেন ধীর গতি হয়ে যায়, একটা ফ্লোটা নষ্ট হয়ে যায়। তো সেটাই হয়ে থাকে আর কি বেসিক্যালি। সুন্দর আমি এখানে 60-এর মোটামুটি রাস্তা ভালো ছিল বলে 60-এর দিকে গাড়ি চালাচ্ছিলাম। তো যেহেতু লোকালিটির মধ্যে ঢুকে পড়ি, তো সেখানে আমাকে মোটামুটি বারবার স্পিড চেঞ্জ হচ্ছে, তো একটা ফ্লোটা নষ্ট হচ্ছে আর কি। বিশেষ আর কিছু কি বলবো, আপনারা এনজয় করুন ভিডিওটা। অনেকটা রাস্তায় মোটামুটি ট্রাভেল করা হয়ে গেছিলো আমার। তো মাঝে ক্যামেরাটা কিছুক্ষণ বন্ধ করে আমি চার্জিংয়ে বেসিক্যালি দিয়েছিলাম। তো এই সাইডে সুন্দর গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে, আর এই ভিউটা দেখতে পাচ্ছেন দু সাইডেই কত সুন্দর পাহাড়। বাঁদিকে যে পাহাড়টা, ছোট্টখাট্ট পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানে ক্যামেরা অতটা আমি ক্যাপচার করতে পারিনি। ওখানে একটা ছোট্টখাট্ট মন্দির রয়েছে, আর সামনে রাইট সাইডেও একটা মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটা খুবই সুন্দর। ফিউচারে কোনো দিন যদি আবার এই রাস্তা দিয়ে যদি যাতায়াত আমার যাওয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি এখানে একবার দাঁড়িয়ে মন্দিরটা ভিজিট করব অবশ্যই। অপূর্ব সুন্দর বাইরে থেকে দেখতে লাগছে, এবং আশেপাশে মনে হয় কিছু কলেজ বা আমার যেহেতু মনে হচ্ছে কোনো ইনস্টিটিউট টাইপের কিছু রয়েছে ওর পাশেই, তো তারাই হয়তো মন্দিরটা ওখানে তৈরি করেছেন। কত সুন্দর ভিউ দেখুন এখানে, দু সাইডেই একটা সুন্দর পাহাড়। রাইট সাইডের পাহাড়টা তো আমার অপূর্ব লাগছে। এই জিনিসগুলো বেসিক্যালি বর্ষাকালের সময় ট্রাভেল করলে পুরো গ্রিনারি দেখতে পাওয়া যায়, চারদিক থেকে মোটামুটি ওয়াটারফলস হচ্ছে এরকম দেখতে পাওয়া যায়, মানে অসাধারণ লাগে, অপূর্ব পুরো দেখে মনে হবে কোথাও স্বর্গে চলে এসেছি এরকম ব্যাপার। তো টেম্পারেচার অনেকটাই, যদিও খুব একটা টাইমিং হয়নি এখন, মোটামুটি যতদূর আমার মনে আছে, আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো না। আমার যেটা মনে হচ্ছে এই সময় আমার মোটামুটি 2-3 ঘন্টার মতো মোটামুটি ট্রাভেল করা হয়ে গেছিলো এই সময়। তো ওই 10:30 11টার কাছাকাছি মোটামুটি হচ্ছে আমার যেটুকু মনে হচ্ছে আর কি। তো পাহাড়টা মোটামুটি আস্তে আস্তে এইভাবেই কোনো জায়গায় একটু উঁচু, কোনো জায়গায় একটু আবার ডাউন হচ্ছে, এইভাবে যাচ্ছে। এখানে সামনে একটা সুন্দর একটা ডাউন, মানে পাহাড়ের উপরটা আমরা ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসছে। তো একটা পুরো ডাউন একটা ঢালাং টাইপের রয়েছে আর কি রাস্তাটা, বাট খুবই সুন্দর একদম রাস্তা, কোথাও কোনো গর্ত বা কোনো রকম কোনো ব্রেক কিছু নেই। মাঝে মাঝে কিছু কিছু জায়গা যেখানে যেখানে হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন চলছে, সেখানে একটা করে ডাইভারশন রয়েছে, তো সেক্ষেত্রে সেগুলো লোকালিটির মধ্যে দিয়ে তখন যেতে হয়। তো বেসিক্যালি এটাই। তো ভিডিওটা আমি মাঝে করেছিলাম কিছুটা, বাট সেটা কিছু রেকর্ডিংয়ের প্রবলেমের জন্য সেই ভিডিওটা আর মানে শো করছে না। তো
এরপরে যেটা আছে নেক্সট ভিডিওটা, এটা তো ট্রাভেলিং মানে নাসিক যাওয়ার পথে আমার যে রাস্তাটা সেটা। তো এরপরে আমি নাসিকে যাওয়ার পরে ওখানে কিছু কিছু জায়গা ভিজিট করি, তো তার ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটা এতটাই আমি কন্টিনিউ করলাম। এরপরে যেটা সেকেন্ড ভিডিওটা আপলোড হবে, নাসিকে যেখানে কুম্ভ মেলা হয়ে থাকে সেই জায়গাটা আমি ভিজিট করব, এবং সেখানে আরেকটি খুবই প্রসিদ্ধ শিব মন্দির আছে, সেই জায়গাটা আমি ভিজিট করেছি। তো সেই ভিডিওগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। এই ভিডিওটা এখানেই অ্যাজ এ ফার্স্ট পার্ট হিসেবে আপনারা বলতে পারেন। ফার্স্ট পার্ট এই পুনে টু নাসিক যাওয়ার আমার একটা ভিডিও। তো এটাতে আমি আর বেশি ভিডিও আপলোড মানে দেখাতে পারলাম না ভিডিও, কারণ যে আমার ভিডিওগুলো নেক্সট ভিডিওগুলো কারাপ্ট হয়ে গেছে। তো এনজয় করুন এই ভিডিওটা, এবং এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমার ভিডিও।